বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বললেন কাদের। এদিকে কালকিনিতে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত 10। জানাবো, উপজেলা পরিষদ নির্বাচন বরিশালে এবার 4 খণ্ড হচ্ছে, আওয়ামী লীগ 4 গ্রুপের 4 চেয়ারম্যান প্রার্থী। এবং সর্বশেষ জানাবো, তাপমাত্রা আরো বাড়তে পারে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই, দলটি গণতন্ত্রকে হত্যা করেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না, তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই, তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনোদিন মানেনি। তারা বড় বড় কথা বলে, তারা কবে দলীয় কাউন্সিল করেছে, তারা কোথায় দলীয় কাউন্সিল করেছে? 7-8 বছর আগে লা মেরিডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য জনগণকে মূল বিষয় হিসেবে মনে করে না। শেরে বাংলায় এ.কে ফজলুল হককে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, এ দেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছেন তাদের মধ্যে জাতীয় নেতা শেরে বাংলা ছিলেন অন্যতম। আর সাধারণ মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও ভুলতে পারবেন না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি কালকিনিতে সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণে আহত 10। মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহিদ পারভেজ ও সাবেক চেয়ারম্যান মিলন সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাত বোমা বিস্ফোরণে উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত 10 জন। গতকাল শুক্রবার রাত 8টার দিকে উপজেলায় আলীনগর ইউনিয়নের দক্ষিণ কানাইপুরে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত 26 মার্চ সন্ধ্যায় দক্ষিণ কানাইপুরের মৃত মালেক সর্দারের ছেলে দুবাই প্রবাসী রিপন সর্দার বাড়িতে আসেন। এই খবর পেয়ে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ একই এলাকার আনসার হাওলাদারের ছেলে দেলোয়ার হাওলাদার লোকজন নিয়ে রিপনের বাড়িতে অতর্কিত হামলা চালান। পরে সমাধানের জন্য স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের আয়োজন করা হলেও তা ব্যর্থ হয়। এই ঘটনায় 23 এপ্রিল ভুক্তভোগী রিপন সর্দারের স্ত্রী রুনিয়া বেগম বাদী হয়ে কালকিনি থানায় 22 জনকে আসামি করে একটি মামলা করেন। শুক্রবার রাত 8টার দিকে রিপনের চাচাতো ভাই ও আলীনগর ইউপি বর্তমান চেয়ারম্যান শহীদ পারভেজের সমর্থক জামাল সর্দার স্থানীয় বাজারে যান। মাঝপথে জামালকে একা পেয়ে সাবেক চেয়ারম্যান মিলন সর্দারের কর্মী মহসিন বাড়ি লোকজন নিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় একাধিক হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমায় আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর 250 শয্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 2 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চেয়ারম্যান শহীদ পারভেজ বলেন, থানায় মামলা করার জেরে সাবেক চেয়ারম্যান মিলন সর্দারের নির্দেশনায় তার সমর্থকেরা আমার লোকজনের উপর বোমা হামলা চালিয়েছে, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। হামলায় আহত ব্যক্তিদের অবস্থা ভালো না, তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এলাকায় আধিপত্য সৃষ্টি করতে মিলন সর্দারের আগেও এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এই ঘটনার বিচার দাবি করছি। সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সর্দার বলেন, শুনেছি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কারা কেন এই হামলা চালিয়েছে তা আমার জানা নেই। এ ঘটনার সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। রাজনৈতিক ও ষড়যন্ত্রমূলকভাবে আমার নাম দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচন বরিশালে এবার 4 খণ্ড হচ্ছে, আওয়ামী লীগ 4 গ্রুপের 4 চেয়ারম্যান প্রার্থী। সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে বিভক্ত আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে আরও 3 খণ্ড হলো। বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান পদে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র খোকন শেরনিয়াবাদ গ্রুপের 3 জন এবং সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ পক্ষের 1 জন লড়ছেন। একক প্রার্থী হওয়ায় সাদিক অনুসারীরা খুব একটা জটিলতা না পড়লেও প্রতিমন্ত্রী মেয়র গ্রুপের অনুসারীরা বিপাকে আছেন। বর্ষিয়ান নেতাদের মতে এভাবে বিভক্তির ধারা চলতে থাকলে এই পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি হুমকির মুখে পড়বে। সিটি কর্পোরেশন মেয়রের দলীয় মনোনয়ন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের প্রথম 2 ভাগে বিভক্ত হয়। শেষ পর্যন্ত খোকন শেরনিয়াবাদের মনোনয়ন পাওয়া এবং সাদিক আব্দুল্লাহ না হন
এবং সাদিক আব্দুল্লাহর নাম পাওয়ার মধ্য দিয়ে দল বিভক্ত হয়ে যায়। সাদিক বিরোধীরা খোকন সেনাবাদের কাছে ভিড় জমায়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে ওয়ার্ড আওয়ামী লীগের নিয়ন্ত্রণ থাকে সাদিক আব্দুল্লাহর হাতে। এছাড়া বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রণও অনেকটাই তার হাতে থাকে বাবা আবুল হাসনাত আব্দুল্লাহ এমপির সুবাদে। এদিকে সদর আহসানের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব জাহিদ ফারুক শামীমের সমর্থনে মেয়র খোকন গ্রুপ আরও শক্তিশালী হয়ে উঠে। স্থানীয় রাজনীতিতে সাদিক বিরোধী হিসেবে পরিচিত শামীম তার সঙ্গে জোট বাঁধনে মাঝে সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জাহিদ ফারুকের বিরুদ্ধে সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া নিয়ে দুই পক্ষের বিরোধ আরও প্রকট হয়। গত বছরের জুনে সিটি নির্বাচনের পর থেকে মোটামুটি এভাবেই চলছিল স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি। সেই ধারায় এবার নতুন জটিলতা বেঁধেছে উপজেলা নির্বাচন নিয়ে। সাদিক গ্রুপ অখণ্ড থাকলেও প্রতিমন্ত্রী মেয়র গ্রুপ 3 খণ্ড হওয়ার মুখে 8 মে অনুষ্ঠানে উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে 5 জন প্রার্থী হয়েছেন। তাদের 4 জনই আওয়ামী লীগের পদধারী নেতা। তারা হলেন সাদিক আব্দুল্লাহ গ্রুপের মনিরুল ইসলাম ছবি আর প্রতিমন্ত্রী ও মেয়র গ্রুপের অনুসারী মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান মধু এবং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক SM জাকির হোসেন। মনিরুল ইসলাম ছবি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হলেন। তার কমিটির সাধারণ সম্পাদক হালিম রেজা মোফাজ্জেল নেমেছে খান মামুনের পক্ষে। এটুকু ছাড়া তিনি সাদিক পক্ষের পুরো সমর্থন পাচ্ছেন। ইউপি চেয়ারম্যানের পদ ছেড়ে তিনি ভোট যুদ্ধে নেমেছে। এদিকে সমর্থনের ব্যাপারে প্রকাশ্য কোনো ঘোষণা দেননি প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অথবা মেয়র খোকন। তবু তাদের সমর্থন পাওয়ার দাবি নিয়ে চলছে 3 জনের প্রচারণা। এক্ষেত্রে অবশ্য খানিকটা ভিন্নতাও রয়েছে। প্রতিমন্ত্রী ও মেয়র দুজনেই নেপথ্য সমর্থন পাওয়ার কথা বলছেন। মাহমুদুল হক খান মামুন, মধু আর জাকিরিয়াও একই কথা বললেও তাদের ঝোঁক বেশি প্রতিমন্ত্রীর দিকে। পরিচয় গোপন রাখার শর্তে প্রতিমন্ত্রী মেয়র গ্রুপের একাধিক নেতা বলেন, মেয়র খোকনের সমর্থন যেখান মামুনের দিকে তারা কথাবার্তা আর নানা ইঙ্গিতে স্পষ্ট। তবে এক্ষেত্রে দারুণ কৌশলী জাহিদ ফারুক শামীম তিনি যে কাকে সমর্থন দিচ্ছেন তা পরিষ্কার নয়। নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনীর এক অনুষ্ঠানে 3 প্রার্থী সবাইকে পছন্দের আর কাছের বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। মধুকে আখ্যা দেন তার পুরনো কর্মী হিসেবে। জাকারিয়াকেও বলেন প্রিয় ভাজন। অবশ্য ওই সভায় একটি বিষয় স্পষ্ট করেন তিনি, কোনো প্রতারক বেঈমানকে তিনি ভোট না দেওয়ার আহ্বান জানান। আর এই নিয়েই এখন নির্বাচনী রাজনীতিতে চলছে জল্পনা কল্পনা। সিটি নির্বাচনের আগে সার্বক্ষণিকভাবে পানি সম্পদ প্রতিমন্ত্রীর কাছে মানুষ ছিলেন খান মামুন। নির্বাচনের পর ঘনিষ্ঠ হন মেয়র খোকন সেনাবাদের সঙ্গে। প্রতিমন্ত্রী শিবির যাতায়াতেও খানিকটা ভাটা পড়ে যায়। প্রতারক বেঈমান বলতে এমপি জাহিদ ফারুক এ বিষয়টিকে দিকে ইঙ্গিত করেছেন কিনা সেই প্রশ্ন অনেকের। এ বিষয়ে কথা বলতে প্রতিমন্ত্রীর ফোনে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি ধরেননি। তবে খান মামুন বলেন, এসব অপপ্রচার, তারা দুজনেই আমার নেতা, তাদের অনুমতি নিয়ে নির্বাচনে নেমেছি। এটা ঠিক যে খানিকটা ভুল বোঝাবুঝি ছিল, কিন্তু তা মিটে গেছে। প্রতিমন্ত্রীর পছন্দ একমাত্র আমি। খান মামুনের এই বক্তব্যের সঙ্গে একমত নন এই পক্ষের বাকি 2 প্রার্থী। মাহবুবুর রহমান মধুর মতে এবারে নির্বাচনে দলীয় প্রতীক প্রার্থী না থাকায় এভাবে দায়িত্বশীল কারো কিছু বলা ঠিক নয়। মন্ত্রী এমপিদের জন্য প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা রয়েছে। এরপরে কেবল এইটুকু বলি, পুরনো কর্মী বলে প্রতিমন্ত্রী যে ইঙ্গিত দিয়েছেন তাতে তো সব স্পষ্ট। SM জাকির হোসেন বলেন, আমার সঙ্গে বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান সদস্য আর আওয়ামী লীগের পদধারী নেতার প্রচারণা আছেন। তারা কি কোনো ইঙ্গিত না পেয়েই নেমেছেন? ভোটে জেতার জন্য অনেকে অনেক কথা বলেন, বাস্তবতা জানে কেবল দলের নেতা কর্মীরা। সাদিক আব্দুল্লাহর পক্ষে প্রার্থী হিসেবে পরিচিত মনিরুল ইসলাম ছবি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ভোট দিয়ে চেয়ারম্যান বানাবে সাধারণ ভোটাররা। আমি জনগণের সমর্থনে বিশ্বাসী, তারাই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। পুরো বিষয়টি নিয়ে আলাপকালে নাম পরিচয় প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের এক প্রবীণ নেতা বলেন, স্বতন্ত্রের শিরোনামে সারা দেশে এমনিতেই বিভক্তি হয়ে আছে আওয়ামী লীগ। সেই দ্বন্দ্ব কাটাতেই এখন উপজেলা নির্বাচন নিয়ে খণ্ড বিখণ্ড হচ্ছে দল। নেতাকর্মীরা ভেবে বিভক্তির শিকার হলে দলের ঐক্য আর সাংগঠনিক শক্তি ক্ষতিগ্রস্ত হবে। তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবার দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে। একই সঙ্গে 2 বিভাগ ছাড়া দেশের আরও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার 26 এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এটি চলতি গ্রীষ্ম মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা। একই সঙ্গে রাজশাহী এবং পাবনার ঈশ্বরদীতেও দিনের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিন ধরে দেশের বেশিরভাগ অঞ্চল জুড়েই বইছে তাপপ্রবাহ। কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করেছে। জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শনিবার সকাল থেকে ঢাকার আকাশ কিছুটা মেঘলা। শুক্রবার সিলেটে 48 কিলোমিটার বৃষ্টি হয়েছে। শনিবারও সিলেটে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানান, শনিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টা চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা
মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকতে পারে বলেও জানান তিনি। তিনি আরও জানান, রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলা সহ রংপুর, ময়মনসিংহ, বরিশাল বিভাগ সহ ঢাকার, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে বজলুর রশিদ জানান, পরবর্তী 5 দিনে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।